الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله সাগর বাবা আমি খেতে যাচ্ছি কাজ করার জন্য, তুমি একটু পয়রা আত্মা দিয়ে পয়রা পরে আমাকে নাস্তা নিয়ে। ঠিক আছে আব্বা। ওই সম্রাট, কিরে তোরা কতক্ষণ ধরে ডাকতাছি, তুই কি কানে শুনস না নাকি? তোর কি মনে আছে আজকে স্কুলে রেজাল্ট দিব? আমি কিন্তু আমার মারে কয়ে রাখছি আব্বার স্কুলে যাইতে হইব। কি হয়েছে তোর এমন করতেছস কেন? তুই কি তোর বাড়িতে জানাস নাই? আরে দোস্ত বাড়িতে জানাই কিনা। সম্রাট, ও সম্রাট, বাবাজি তুমি কি বাড়িতে কইছো না? না আব্বা, কিছু না কি কিছু না করতেছো? তোমার মুখ দেখে তো মনে হয় কিছু একটা হয়ে গেছে। ওই সাগর বাবাজি, তুমি বলো তো কি হয়েছে? না না কাকা, কিছু না করতেছো? সিধা সিধা কমার টাইম। না কাকা, হয়েছে কি আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিব তো আমি যাই কাকা। মালেকা বানু, ও মালেকা বানু, আরে তাড়াতাড়ি আমার কাছে আও, দেখো তোমার সম্রাট বাবাজির চালাকি। আরে জলদি আও, এইবার যদি পরীক্ষা ফেল করস আর হাসপাতালের বলায় পাস করে তবে কিন্তু তোর বাড়ির জায়গা নাই।
নাস্তার সময় গেল, এখন আমার ফুটটা আইলো না, ব্যাপার কি একটু ডাইকা দেখবো নাকি? সাগর, ও বাবা সাগর, আব্বা আমি আইতাছি। আচ্ছা তুই আস্তে আস্তে আয়। আব্বা আয়ো আমি নাস্তা লাইছি। আব্বা আপনার কিন্তু আমার লগে স্কুলে যাইতে হইব। খেরে রে বাবা খেরে, আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিব, স্যারেরা কইছে সকালে আব্বার লইয়া যাওয়ার লাগা। আমি মূর্খ সূর্খ মানুষ, স্কুলে যাই কি করাম? আব্বা তুমিই যাও। তাহলে আমি যাই তাইলে, ঠিক আছে। আল্লাহ আমিন। আল্লাহ, আমি মূর্খ সূর্খ গরিব মানুষ, আল্লাহ খেত কামারে কাজ করে খাই, আল্লাহ আমার ফুটটা যেন আল্লাহ পরীক্ষাতে পাস করে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। সম্রাট কোথায় গেছে জানো? জানো বন্ধু, আমার আব্বা আমার যে শোনে এই বছর আমি ক্লাসে প্রথম হয়েছি এবং স্যার আমার মেডেল পুরস্কার দিয়ে তাহলে কত খুশি হইব। ওই সাগর কি বাবা, কি শুনলে তোমার বাবা তো খুশি হইব? জানেন কাকা, এই বছর না আমি ক্লাসের মধ্যে প্রথম হয়েছি এবং স্যার আমার মেডেল পুরস্কার দিছে। দেখি বাবা দেখি, বলো কি? হ্যাঁ সত্যি মেডেল, আমি সত্যি গর্বিত। আমি দোয়া করি তুমি যেন তোমার বাবার আশা পূরণ করতে পারো এবং আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারো। ঠিক আছে কাকা, আমি যাই, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বাবা। সাগর বাবা, ও সাগর বাবা, সাগর বাবা কি খবর তোমার? জানো আব্বা জানো, আমি না এই বছর ক্লাসের মধ্যে প্রথম হয়েছি। কষ্টি রে বাজান, কষ্টি। শুধু প্রথম হয়েছি না, এই তো স্যারেরা আমার মেডেল পুরস্কার দিচ্ছে। বাবা রে, তুমি যে আমার এত বড় একটা খুশি সংবাদ দিবা আমি কল্পনাই করতে পারি না। সত্যি আমি খুব খুশি। আল্লাহ আমার মুখের দিকে ফিরে তাকাইছে। যাও ভাত মুখ দিয়া তাই দেখাইছে। সম্রাট, ও বাবাজি সম্রাট, ওই গেলা তুমি কি করো? এখন কি করি? ওই লাখ বাহাদুরের ফুট কতক্ষণ ধরে ডাকতেছি, কথা কানে যায় না নাকি? হ্যাঁ পাইতাছি। কি খবর, কি করলা? পরীক্ষার কোনো কিছুই তো কইলা না, আইয়া ঘরের ভিতর কুচ্ছা মুরগির মতো বয়ে রইলা। তো শোনাও তোমার সেই পরীক্ষার রেজাল্ট। না মানে আব্বা, পরীক্ষার সময় জ্বর ছিল না, এই কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে। খারাপ হয়েছে মানে কি? স্কুল থেকে বাইর করে দিছে নাকি? শুনলাম ওই হাসমতালির ফুলা প্রথমে মেডেল পাইছে। কি হইলো কম না করে? মুহে দেখি কথা বাইর না নাকি? ওই দিন মজুরের ফুলা মেডেল পাইতে পারে আর তোমার পরীক্ষা হয় খারাপ? না মানে আব্বা। না মানে আব্বা করছিস কে রে? তুই দূর হ আমার চোখের সামনে থেকে, তোর কোনো জায়গা নেই বাড়িতে। শালা সাগরে দেখাইতেছে, পরে আমি সাগরে এমন শিক্ষা দিম সামনে তুই মেট্রিক করে যাচ্ছি না, মেডেল খাইতে। আসসালামু আলাইকুম সুলেমান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো হাসমতালি? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। একটা সুখবর শোনাম হাসমতালি, তোমার ছেলে নাকি এবছর
স্কুল থেকে প্রথম হয়ে মেডেল পুরস্কার পাইছে। সব আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের দোয়া। আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে। হ্যাঁ, এটা আমি অবশ্যই চাই। আমি এখন আসি। ঠিক আছে, যাও। হ্যালো, হাই দোস্ত, কি খবর? আমাকে চিনতে পারছিস নাকি? আরে শালা, আমি তোর সেই ছোটবেলার লেজের বন্ধু। হ্যাঁ হ্যাঁ চিনছি। আরে দোস্ত, তুই কই এখন? বাড়িতে আইছস নাকি? কি হয়েছে তোর? কি ব্যাপার? ওই সময় চলে গেছিলাম নেছু, এখন দরকার পড়ে দরকার তাল কাজ করতে লই আমু। আরে রাখ দেখি, এটা না অন্য একটা ব্যাপার আছে। কি কবি? কি হয়েছে? দোস্ত, আমি খুব বিপদে আছি, তোর লগে দেখা করা খুব দরকার। কালকা সকাল ঠিক 10:30টার সময় আমাদের হাই স্কুলের পেছনে তুই থাকবি। ওকে, ঠিক আছে। আরে দোস্ত, তুই? আমি আরো তাড়াহুড়া করে আইছি তোর বাড়িতে, তোর স্কুলে যাবো। হ্যাঁ দোস্ত, আমি জানি তুই আমার লও অপেক্ষা করবে, তাই আমি নিজে তাড়াতাড়ি দিয়া করছি। তো খুব ভালো হয়েছে, চল চল। দোস্ত, আমার না একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে তোর? আমার রেজাল্টটা তো কাকা কাকিরে জানানো হয়েছে না। থাক, আর বলতে হবে না। কেন দোস্ত, কি ব্যাপার? তুই আমার রাগ করলি নাকি? না, রাগ করবো কেন? আমার বাপ মা কি জানি, নিশ্চয়ই তারা খুব খুশি হয়েছে। আর কি কইছে? না, কিছু কই না, খুব খুশি হয়েছে তারা। চল যাই। আরে দোস্ত, কি হয়েছে তোর? দোস্ত, খুব ব্যথা করতেছে। সকালে কি খাইছস? সকালে বাজে খাইছি, দুধ কলা দিয়া খাইছি, আরো খাইছি কই মাছের বাজে দিয়া। দোস্ত, আরে দোস্ত, ধরিস না। আচ্ছা দোস্ত, তুই যা, ক্লাস বসায় দিব। ঠিক আছে, তোর একটু ভালো লাগলে বাড়ি চলে যাস। আচ্ছা, তুই যা। শালা মেডেল ওলা, জানো না তুমি আমি কি জিনিস? আরে দোস্ত, তুই কই? আমি তোর বাড়ির রাস্তায় আছি। এই তো আমি, তুই জানো কইছিলে, ঠিক ওইখানেতে আছি। আরে দোস্ত, দোষ, সেই কতদিন পর তোর সাথে দেখা। কি অবস্থা তোর? কি খবর? কদি? দোস্ত রে, আমি খুব কষ্টে আছি। এই যে সাগর আছে না আমাদের বাড়ির পাশে, হ্যাঁ, আবার কি হয়েছে? না ওইখানে না কিছু, চল ওইখানে যাই কইলাম। দোস্ত,
কইছিলাম না সাগরের কথা, এর পড়ালেখা খুব ভালো, এই বছর স্কুল থেকে মেডেল পুরস্কার পাইছি বুঝতো। তার লাগি বাবার হাতে আমার খুব বকা জকা খাইতে হয়েছে। কস কি তুই সালা খেত্তার বাচ্চা খেত্তা, মডেল না মেডেল পাইছে, রাখ তার মডেল দেখাইতাছি। আরে মডেল না মেডেল আরে মেডেল। যাক একটা ওলি হইছে, এখন তার জন্য একটা ফোন দি করতে হইব। কি ফোন দি কি ফোন দি ভাই? আরে রাখ, আমার একটা বন্ধু আছে, তার নাম বলে বয়টনি ভাই, রাখ তার একটু কল দি। হ্যালো হ্যালো বয়টনি ভাই, ব্যবসা কেমন চলছে? হ্যাঁ খুব বেতন চলছে, এখন ঘরে আর ঘুমাই না, খেতা বালিশ আমার লগেই থাকে। কত আর কি লাগবো? হা 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 হা। আরে এই অদমে একটা নাচরা আর কি চাইবে? চিন্তা নাই, বন্দুকের গুল্লি মিস হইতে পারে, কিন্তু সময় মতো ডুস পাওয়া যাইবা। আমি তোদের কথা কিছুই বুঝতে পারলাম না, শুধু ব্যবসা আর ডোজ এটা বুঝলাম। আরে দোস্ত তুই একটু সবুর কর, সবই বুঝে যাবি। আগে কর, তোর আগের অবস্থা আছে কিনা। হ্যাঁ বুঝছি এই ব্যাপার। আমি এখনো মাঝে মাঝে রাতে খাই, যাওয়া ভয়ে দুস্থ সাগরে আমি খাওয়াইম। ওকে ঠিক আছে দোস্ত, তাহলে আমি আসতে যাই। আচ্ছা ওকে যা, কালকা বাদে যত তাড়াতাড়ি সম্ভব। কাকা আমিও। সম্রাট বাবা দিয়ে তো রয়েছে। জি কাকা, আমি একটু সাগরের কাছে আসলাম আজকে পড়া জানার লাগে। ও যাও, সাগর বাবা দিয়ে ঘরে আছে। আরে দোস্ত তুই এত রাইতে কি ব্যাপার? ব ব দোস্ত, আমি তো আজকে স্কুলে যাইতে পারি না, স্যারেরা কিছু কইছে। দোস্ত আমার না মনটা খুব খারাপ। না না, স্যারেরা কিছু কইছে না তো, হয়েছে কি তোর? চল একটু বাইরে যাই, ওইখানে যাই কয়া। আরে দোস্ত কি করস? করস কি তুই? কেউ দেখলে তো সমস্যা হইব। আরে না, কি সমস্যা হইব, যাও এবার কাম তো হয়ে গেছে। তোর বাড়ি থেকে কি খুব বকাঝকা করছে নাকি? হ্যাঁ তাহলে? তাহলে আর কি, এই ধর খাইতাছি, শান্তি পাইতাছি, তুই তো খাইতে না জানি। না না, ওরে বাবারে, আমি নাই। এটা আমি জানি, তুই তো খাইতে না। দোস্ত অনেক রাত হয়েছে, কিছু মনে করিস না, প্লিজ তুই বাড়ি যা। ওকে ওকে। দোস্ত কি ব্যাপার, আজকে আর পেট ব্যথা নাই তো? আরে না বেটা, পেট ব্যথা তো নাই, কিন্তু ঘরে শান্তি নাই। ঘরে আবার কি হয়েছে তোর? ঘরে ঘরে কেড়ে কেড়ে দোস্ত, কি করবি তুই? দুধ তো 8 টাকা, মানে সব টেনশন দুধ। তুই একটা টান দিয়া দেখ।
না না দোস্ত আমি না। আরে দোস্ত নে। আরে না বেটা, এটা কোনো সমস্যা না, ও তো এরকমই হয়। না না দোস্ত আমি আর পারছি না। আরে কি কর। চল দোস্ত স্কুলে যাই। তুই কি পাগল হয়েছিস নাকি? তোর মুখে গন্ধ করে না? হ্যাঁ দোস্ত, তাইলে এখন কি হইব? তুই রাখ, একটা ব্যবস্থা করতেছি। বই কি করাম? বেশ, তোর বই দিয়ে একটা ব্যবস্থা করতে হবে। চল দোস্ত। আরে হাসপাতালি, কি খবর? করতে আইলা? এই তো গেছিলাম একটু খেতে কাম করে এলাম। ভাই সাহেব আপনার কি অবস্থা? হ্যাঁ আমি আছি ভালো। তো তোমার ছেলেটার কি খবর? ঠিকঠাক মতো স্কুলে যাইতো নাকি? আজকাল দেশের যে অবস্থা, ছোট ছোট পোলা মানে নেশায় জড়িয়ে পড়ে। না, আমার পুত আল্লাহর রহমতে আপনাদের দোয়া রীতিমতো স্কুলে যায়। আবার এর একটা বন্ধু আছে সম্রাট। সম্রাট? সম্রাট জানি কেটে এটা? এই যে উত্তরপাড়া গোলাম আলীর পুত। হ্যাঁ, গোলাম আলীর ছেলে। তবে একটা কথা বলি, তার দিকে একটু নজর রাখিও। আচ্ছা ভাই, আমি যাই। হ্যাঁ, যা। হ্যালো দোস্ত, তুমি এখন কোথায়? কি বাবা, নিয়ে আইসস নাকি? আমি এখন তোমাদের পুকুর পাড়ে বসে আছি। তুই ওখানে দাঁড়া, আমি আইতাছি। ওকে, তুমি আসো। কি ব্যাপার দোস্ত, নিয়ে আইসিস নাকি? হ্যাঁ বেটা, বোঝা যাক। একটা কথা মনে হয় দোস্ত, জানটুকু দিন অদা ভঙ্গ করে না। নে ধর, সাবধান দোস্ত, তুই কারোর সাথে কারোর কাছে তুই কোনোদিন বলবি না আমি যে তোরা দিছি। ঠিক আছে দোস্ত, তুই একদম চিন্তা করিস না, আমি একদম পানির মতো কাজ করবো। দোস্ত কি বড় গল্পের বই নাকি? আরে না না, বাংলা দ্বিতীয় পত্র বই পড়তেছি। দোস্ত আমার কাছে না বাংলা দ্বিতীয় পত্র বড় কঠিন লাগে। এই ধ্বনি বর্ণ ব্যাকরণ এগুলা। খস কি দোস্ত তুই? সাগর বাবা কি করো তুমি? পড়ার শব্দ বাজাইতেছে না? না বা, আমি পড়তাছি। আরে সম্রাট বাবা, তুমি কখন আইলা? ঠিক আছে, আমি একটু সাগরের কাছে যাইছি আজকে, আমার বইটা নিবার লাগে। ও আচ্ছা। সাগর দোস্ত চল একটু বাইরে যাই, কাজ আছে। কি কাজ? অন্য কিছু না তো আবার? চল একটু পুকুর পাড়ে যাই।
সম্রাট জানো আর জানা দুপুরবেলা আমার মাথাটা খুব ব্যথা করছিল। তো এখন কেমন লাগে তোর? না এখন খুব ভালোই লাগতেছে, এখন ঠিক আছে। আচ্ছা এখন তো তোর মাথা ঘুরায় না? না তুই আনছিস নাকি কিছু? দোস্ত আজকে বানায় নিয়ে আসি। তোরা তোরা তাড়াতাড়ি করা। না দোস্ত মাথাটা ধরা ধরা কিন্তু জিনিসটা খুব ভালো। নে তুই খা। এই জীবনে যা খাইছি তার মধ্যে উত্তম একটা জিনিস রে, আবার খাইলে বাবই খাইমু। শেষ টানটা আমারে দিস। না দোস্ত চল দোস্ত রাশি গেছে, বাড়ি চলে যায়। টনি ভাই আমি জানটু, আমার কিছু মাল লাগবো। একটা কথা জানেন টনি ভাই, আমি একটা নতুন কাস্টমার জোগাড় করছি। নতুন কাস্টমার জোগাড় করে তো তোর কাজ, তা না হলে কি তোর নাম জানতো? হ ভাই হ, আপনি ঠিক কইছেন। মাল কখন দিবেন? টনি বইরা আমার নাম, জবানে পাক্কা। এখন থেকে ঠিক 1 ঘন্টার ভিতরে পুকুর পাড়ে চলে আয়। ওকে বস, ওকে। ওই তুই, আমি পুকুর পাড়ে বসে রয়েছি, তাড়াতাড়ি আয়। বস। এনে এনে 1 নম্বর মাল। ভাই আমি জানি এই ধরেন ভাই। ওই যাইতেছ নবাবের বেটা, আজকাল তো আমরা সার চলন বেশ একটা সুবিধা লাগতেছে না। না বা কোনো বিল নেই, তো সাগরের লগে দেখা করতে যাইতেছি। সাগর মেডেল পাইছে, তুমি তার বাড়ি যাবে কে লেগিয়া? সামনে হরিকা আব্বা আপনি দেখেন, আমিও মেডেল পায়া। এত আমি জানি তুমি যে কি পাইবা। আরে সাগর তুই? হ দোস্ত, বহ।
ভালোই হইছে, আমি আর তোরা ভাই যাইতাছিলাম। কেরে দোস্ত কেরে, কোনো খবর আছে নাকি? খবর আছে মানে সন্ধ্যাবেলায় তুই দেখতে পাবি। কি কি? তুই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে ডেরা করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সেখানে অপেক্ষা করব। আচ্ছা দোস্ত, এখন আমি যাই। ঠিক আছে। জানি দোস্ত, আজকে যে মাল টানছি না খালি পরান জুড়ে যাইবে। আরে কস কি দোস্ত, কস কি সাকরে এখন আইতাছে নাকি রে, বুঝতাছি না। সামনে একটু আগায় নাকি? কেন দোস্ত, কেন কোনো সমস্যা হয়েছে নাকি? না দোস্ত, বস বস। একদম জঙ্গল এলাকা, করি কি কোনো রাস্তাঘাট দেখতে পাচ্ছি না। আমাদের একটা লোকের দরকার ছিল। ঠিক বলেছেন স্যার, চলেন একটু সামনে যাই। চলো দেখি। ওই তো স্যার, একটা লোক দেখা যাচ্ছে। ঠিকই, চলো ওর সাথে কিছু কথা বলে নিই, চলেন। আগেই কইছিলাম দোস্ত, যে এটা খাইলে বুঝতে পারি পরান জুড়ে যাইব। কি দোস্ত, কেমন লাগে?
চল তোমারা এই কাড় রে কাড়া 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 আমরা ডিবিল লোক ও চালো আমরা চালা দে চা শালা তোরা এই বয়সে পড়ালেখা বাদ দিয়া বাবা খাইতাছস রাগ দেখাইতাছি বাবার কি ঠেলা স্যার আমার মাফ করে দেন স্যার স্যার আমি খাইছি না স্যার। শালা তোর নাম কি দেখে তো মনে হচ্ছে মালদা ছেলে স্যার আমি কিছু জানি না, আমার ধানটু খাওয়াইছে বলে যা খাইছি খাইছি আর খাইতাম না স্যার। এই সম্রাটটা স্যার আমার হয়েছে স্যার শালা জানটা পালিয়ে গেল, ওকে ধরতে পারলে চিন্তা করো না, কান টানলে মাথা আসে। ও স্যার আমরা সাইরা দিন আমরা খাইতাম না স্যার, আমরা সাইরা দিন স্যার। চল শালারা চল চল শালা ডিবি তোরা ধরতে আমারে, আমি আরো কত কান্তে সব দৌড়ানি খাইছি, সারা এমন ধরতে পারছে না, তাও ধরবে আমারে। চেয়ারম্যান সাহেব বাইরে শোনা যাচ্ছে হইছই, বাইরে কি হইলো? তুমি যাও, যাই একটু দেখো তো কি সমস্যা বাহিরে, একটু যাও যাও যাই দেখো যাও। চেয়ারম্যান সাহেব মনে হয় পুলিশ 2-3 জন লোক ধরে নিয়ে আইতাছে। কও কি তুমি, কও কি? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? হ্যাঁ জি আমি বাড়িতে আছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। বসেন স্যার, বসেন বসেন। না না চেয়ারম্যান সাহেব আমরা বলবো না, আমরা চলে যাচ্ছি। না বসেন বসেন, আপনি বসেন। এদেরকে এখানে রাখো। আপনিও বসেন, রাখেন এদেরকে। এই দেখেন আপনার এলাকার ছেলেরা ইয়াবা খায়। কোন কি আপনি, কোন কি দেখি? এই তোমাদের কার বাবার নাম কি বলো দেখি? তোমাদের কার বাবার নাম কি বলো? আমার বাবার নাম হাসমত আলী। হাসমত আলী মানে ওই উত্তরপাড়ার হাসমত আলী? আর তোমার বাবার নাম কি? স্যার আমার আব্বার নাম গোলাম আলী। কোন গোলাম আলী? ওই ব্যবসায়ী গোলাম আলী? হ স্যার হ। ও তাহলে এই বুঝি তোমাদের কাজ? আমি কি শুনলাম? ওরে আল্লাহ রে সাগর বাবা, ও বাবা তুমি কোন দিন বড়ি গাছ শিখলা বাবা? কোন দিনতে আমি কি শুনলাম? বিশ্বাস কর আব্বা, আমি নেশা করছি না আব্বা। আব্বা আমি স্বীকার করি আব্বা, আমি সম্রাটের লগে গেছি আব্বা, কিন্তু আমি নেশা করছি না আব্বা। তুমি আমার ভুল বুঝছো না। এই সম্রাট যত নষ্টের মূল, এই সম্রাটের লগে মিশে আমার উঠটা নষ্ট হয়েছে। আমি আমার উঠটার এই সম্রাট লগে মিশবার দিতাম না। এই সম্রাট যত নষ্টের মূল, এই সম্রাট আমার উঠটারে নিয়ে নষ্ট করছে। আমার মেডেল মাহবুব স্কুলতে সেরা হয় প্রথম হয়, আজকে এই সম্রাট আমার উঠটারে নিয়ে নষ্ট করছে। হয়েছে হয়েছে, এসব কাহিনীর আর দরকার নাই। যাও যাও, তোমাদের কাহিনী নিয়ে বন্ধ করে এসব নাটক। স্যার তাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দিন, এরা অত্যন্ত গরিব মানুষ সমাজে, ওরা আর জীবনে কোনোদিন ইয়াবা খাবে না। না না এদেরকে ছাড়া যাবে না, এদেরকে পুলিশ হাতে হাতে ধরেছে। না যেভাবে হোক স্যার ওদেরকে ছেড়ে দিন। না না এই কারণে এদেরকে বাংলাদেশ সরকারের মাদক সেবন আইন অনুযায়ী 7 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, দেখো এরকম খাবার উঠটারে কাছে দিয়ে দেন চেয়ারম্যান সাহেব। চলো সবাই বাবা খাবি চল। চেয়ারম্যান সাহেব এটা কি হইলো? চেয়ারম্যান সাহেব আমার উত্তরে ফিরিয়ে দাও, আমার রন্ধনে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।